হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকে এমন একটা ভিডিও নিয়ে এসেছি, এমন একটা তরল সার তৈরি করেছি যাতে আপনার সব রকম গাছে আপনি দিতে পারবেন, এবং যেসব গাছে ফুল ঝরে যাচ্ছে বা ফল হয়ে গুটিগুলো কিছুটা বড় হয়ে ঝরে যাচ্ছে সেই সব গাছেও দিতে পারেন, ইভেন আপনারা সবজি গাছেও দিতে পারেন। তো সেই সব ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা কিন্তু বাড়ি থেকেই পেয়ে যাবেন, আপনাদেরকে বাজার থেকে কেনার কোনো দরকার নেই। তো সেটা আমি কিভাবে বানিয়েছি, সেটা আমি দিয়ে কতটা উপকৃত হয়েছি আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। আর দেখুন আমার পেয়ারা গাছে কত পেয়ারা ধরেছে, প্রায় 10টার মতন পেয়ারা ধরেছে। এই পেয়ারা গাছটাতে আমি প্রথম থেকেই যখন ফুল এসেছিলো তো তখন থেকেই আমি ওই সারটা প্রয়োগ করতাম, ওই অমৃত তরল সারটা, যেটা লিকুইডটা আমি বাড়িতে বানিয়েছি ওটাই আমি প্রয়োগ করতাম। দেখুন আমার গাছে কিন্তু একটাও ফলের গুটি কিন্তু একটাও ঝরেনি, তো সেইগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফ্রেন্ড, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখুন, তাহলে আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন। আর কি কি বাড়ি থেকে নিয়ে কি কি দিয়ে তৈরি করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ফ্রেন্ড, ভিডিওটা দেরি না করে শুরু করছি। তো ফ্রেন্ড দেখুন, এখানে আমি নিয়ে এসেছি, এটা কি, এটা হচ্ছে ভাতের ফ্যান। তো আমি ভাতের ফ্যানটাকে আমি প্রায় জমিয়ে রেখেছিলাম, তো সেটাই দিলাম। সেটার সঙ্গে আমি মেশাবো এখানে সর্ষের খোল। তো সর্ষের খোল মিশিয়ে এটাকে আমি 5 দিনের জন্য পচতে দেব। তো এটাকে দেখুন আমি এখানে 2 থেকে 3 মুঠো পরিমাণ সর্ষের খোল মেশাচ্ছি। তো এটা আমার তৈরি হতে 4 থেকে 5 দিন সময় লাগবে। তো আমি এখানে 5 দিন মতনই ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন এটা ভালো করে দিয়ে ভালো করে নাড়িয়ে কিন্তু আমি রেখে দেবো। তো দেখুন ফ্রেন্ড, 5 দিন পর চলে এসেছি, দেখুন কতটা ভালো করে পচে গেছে। এটা খুব গাছের জন্য খুব ভালো একটা তরল সার তৈরি করেছি আমি। তো এটা আমি এখানে 1 লিটার জলে 2 মগ মতন মিশিয়ে সমস্ত গাছে দেব, এবং গাছে দেওয়ার আগে অবশ্যই আপনারা কিন্তু গাছের মাটিটা শুকনো করে নেবেন এবং তার আগে ডিগিং করে নেবেন। তো এখানে দেখুন আমি জামরুল গাছে, আমি যে সমস্ত গাছে দেবো সেই সমস্ত গাছগুলোতে ডিগিং করে নিচ্ছি। তো ফ্রেন্ড, এবার আমি তৈরি করা তরল সারটা প্রতিটা গাছে দিয়ে দেব। তো সমস্ত গাছেই দেব, সবজির গাছ থেকে শুরু করে ফলের গাছ থেকে যে সমস্ত গাছে ফুল এসেছে সেই সমস্ত গাছে দিয়ে দেবো। এটা খুব উপকারী একটা তরল সার আমি তৈরি করেছি, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। তো ক্যালসিয়ামের অভাবে মূলত ফুল ফল এসব ঝরে পড়ে, তো এতেই কাজ হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করুন এবং সমস্ত গাছে ব্যবহার করুন। তো সমস্ত গাছে দিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো আর আপনারা কতটা উপকৃত হয়েছেন। তো দেখা হচ্ছে ফ্রেন্ড নেক্সট এরকম আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন এবং সবাই সবার ছাদে একটা একটা করে গাছ বসাতে থাকুন। তো এই গরমের হাত থেকে বাঁচতে কিন্তু গাছরাই আমাদের হেল্প করতে পারে। তো বাই ফ্রেন্ড, হ্যাপি গার্ডেন।